হাসিনা এই ইহুদি দোষর যারা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামকে ধ্বংস করার জন্য মাওলানাদেরকে জেলখানা আটকে রেখে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, এই নির্মূল করণের দোষর তারা কোনদিন ভেস্তে যেতে পারবে না। আর এই জন্য আমি বলেছি সবাইকে ক্ষমা করলেও আওয়ামী লীগকে ক্ষমা করা যায়। আমি আপনাদের বলে গেলাম যে অত্যাচার আপনাদের উপর হয়েছে, আপনারা কি এই অত্যাচার ভুলে ওদেরকে মাফ করতে পারবেন? যদি মাফ না করেন তাহলে আমি আপনাদের সাথে আছি। আমি ভালো আছি, মাফ না করার পক্ষে হাতে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে নিজের দলের মধ্যে বিভেদ সৃষ্টি দয়া করে করবেন না। আমার কষ্ট লাগে আজকে এই ইউনিয়নে এই 15টা বছর যে নিপীড়ন নির্যাতন আপনাদের উপর হয়েছে, যেভাবে আওয়ামী লীগ নির্যাতন করেছে, আপনারা এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে এই আওয়ামী লীগকে পরিণত করতে হবে। নিজেরা যদি সংঘাতে জড়িয়ে যান, এই কালো শক্তি এই আওয়ামী লীগ আপনাদের মাধ্যমে আবার এই ইউনিয়নে ঢুকবে। এদিকে আপনি হোক, এটা কি চান? তাই আমি আপনাদের আজকের এই সমাবেশের মাধ্যমে, এই রামগড় সমাবেশের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই, দয়া করে নিজেদের মধ্যে বিভেদ দ্বন্দ্ব শেষ করবেন। এবং আমি আমার দলের নেতা কর্মীদের সাধারণ নেতা কর্মীরা এই নিরসন যদি বিএনপির নেতারা করতে ব্যর্থ হয়, আপনারা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে এই নেতাদেরকে বাধ্য করতে পারবেন না। আপনাদেরকে বাধ্য করতে হবে, তাদেরকে বাধ্য করাতে হবে। আপনারা কয়েকদিন যাবত দেখছেন দেশে একটা অস্থিরতা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমি মনে করি ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। এই ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। এই জন্য আমি বলি ভারত নেপালের সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত শ্রীলঙ্কার সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত মালদ্বীপের সাথে বন্ধুহীন হয়ে গেছে। ভারতের সঙ্গে ভুটান নয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ এই শেখ ভারতের সঙ্গে নেই। কারণ ভারত শুধু শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চিনে না। কিন্তু আজকে এই ভারতের কারণে আজকে যে শেখ হাসিনা যে আসল যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করছে, বাংলাদেশের মধ্যে যে বিভেদ, মুসলমান হিন্দুদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা মুসলমান ভাইয়েরা কেন আছি, মা মনে আছে, ইসলাম শান্তি ধর্ম, আমরা কখনোই অন্য ধর্মের উপর আঘাত করব, ইসলাম সেটা বলে না। আমরা শান্তি বিশ্বাস করি। কিন্তু আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের জনগণের কাছ থেকে শুধুমাত্র শেখ হাসিনাকে সমর্থন করার জন্য, শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার জন্য বাংলাদেশের মানুষ আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে চলে গিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে। তাই আমরা আহ্বান করতে চাই, ভারতকে আমরা আহ্বান করতে চাই, দয়া করে আপনারা আর শেখ হাসিনার জন্য ওকালতি করেন না। দয়া করে এই বাংলাদেশের মানুষকে এই 15.5 বছর জোর করে ভোটারবিহীন, ভোট ছাড়া ক্ষমতা থেকে এদেশের মানুষকে শাসন করে বাংলাদেশের মানুষের টাকা পয়সা অর্থ লুট করে বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। আমরা বলতে চাই, দয়া করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আপনারা দয়া করে শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের জনগণের পক্ষে আসেন, তবেই আপনারা আগামী দিনে এগিয়ে যেতে পারবেন। কারণ সারা পৃথিবী থেকে আপনারা বন্ধুহীন হয়ে গেছে শুধুমাত্র তাদের মাতব্বরির জন্য, দাদাগিরি করার জন্য। আপনারা আমাদের বন্ধু হতে পারেন, আপনারা আমাদের প্রভু নয়। আপনাদের আচরণ, আপনাদের যে আচরণ আপনারা দেখান,
আপনারা দাদাগিরি করতে চান। এই দাদাগিরি বাংলাদেশের 18 কোটি মানুষ পাকিস্তানের কাছে মাথা নত করে নাই। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, আমাদের নেতা তারেক রহমান, তার পরিবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এদেশের মানুষের 18 কোটি মানুষের সাথে আছে। তাই আমরা আবারও বলতে চাই, যদি কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না, মেনে নেবে না। আমার তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কি কথা দিলেন তো ঐক্যবদ্ধ থাকবেন? আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন, কথা দিলেন তো? আপনাদের কাছে আমার অনুরোধ, এই নিয়ামতুল্লাহ নান্নু যখন আপনাদের নেতা, আমি যখন এমপি হলাম, মন্ত্রী হলাম, কোন রাস্তা ছিল না। এই দরাপুর দিয়ে, এই হাজিগঞ্জ দিয়ে, এই লক্ষ্মীপুর খোলাঘাট বাজারে গেছি, ধুলায় মোটরসাইকেল নিয়ে গেছি, ধুলায় সমস্ত শরীর ডুবে গেছে। এই দত্তপাড়া থেকে ওই কি পাড়া, কি গ্রাম দিয়ে লক্ষ্মীপুর বাজারে এসছি, ধুলায় কাঁচা রাস্তায় ভরে গেছে। আজকে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ক্ষমতা নিয়ে গেছিল এবং আমি আপনাদের মন্ত্রী হয়েছিলাম, যার জন্য লক্ষ্মীপুর ইউনিয়নের এমন কোন রাস্তা নাই, এমন কোন রাস্তা আছে বলেন পাকা হয় নাই বলেন? সমস্ত রাস্তা বিএনপির আমাদের সময় আমরা করেছি। আজকে বিদ্যুৎ যা কিছু উন্নয়ন এই বিএনপির সময় হচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এই 15.5 বছর আপনি অনেক কষ্ট করেছেন। আমাদের নেতা সামাদ হয়ে চলে গেছে, আমার ছোট ভাই স্নেহ, আমার শাহিন চলে গেছে, আমাদের মনিবর তার ছোট সন্তানদের রেখে কালকে গেছে আমার কাছে। এই যে শাহিন ছেলে দেখা করলো রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েট পড়ে, আজকে কি একটা অসহায় অবস্থা চলে গেছে। তারপরে আমাদের মোখলেস, আমাদের তারপরে কি স্বদেশ, রুহুল কলেজে মারা গেল। আমাদের কত ফোন করেছে, কিন্তু মৃত্যুর কারণ কি জানেন? এই কষ্টের, এই নিপীড়ন, অত্যাচার, শেখ হাসিনার অত্যাচারে একজন সুস্থ মানুষ আজকে মৃত্যুবরণ করেছে। একটাই কারণ, আপনারা দেখছেন না 5 আগস্টের আগে আমি অসুস্থ হয়ে গেছিলাম না, একদম অসুস্থ লাগতেছে না, এখন আমার 30 বছরের যুব লাগতেছে না। মানুষের হচ্ছে নির্যাতন, অত্যাচার, অভাব, দারিদ্রতা, কষ্ট, আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। আমার বউ জানাচ্ছে, আমার বউ বাজারে যায়, হাতে নিয়ে গেলে আলু কিনে, বিশেষ করে হাত জ্বালার কথা বললে কিনে কি হলে 200 কি বলে 200 গ্রাম করলা কিনে আমার বই দেখে মরিচ কিনে ওই 50 টাকা। মানে জীবনে কি কষ্টটা দিচ্ছে। আমি মন্ত্রী ছিলাম আপনাদের এমপি, আর নাটোরের অবৈধ এমপি, তার বাড়ি দেখছেন না, বাড়ি দেখছেন না, কত টাকা। হাই রে আল্লাহ, আমি এই যে আমার সাইকেল আছে, আমার সেক্রেটারি বলেছে, ভাই এই আপনার মন্ত্রী ছিলেন, এই কি পলকের 40,000 কোটি টাকা, আর আপনার একটা রিক্সাওয়ালা তো 5 কোটি টাকা থাকে। এই 5 কোটি টাকা সারাক্ষণ ইলেকট্রিক টাকা, দুলুর 5 কোটি টাকা বন্ধ, দুলুর 5 কোটি টাকা অ্যাকাউন্ট ফ্রিজ, এই টাকা। আরে এই 24টা বছর আগে একই জায়গায় 2 টাকা। এই 5 কোটি টাকা দিয়ে আমরা এফডিএ করে রাখছিলাম, ওই ইসলামিক ব্যাংকে রাখছিলাম। ইসলামিক ব্যাংক অনুযায়ী যে সুদ পায়, মানে লাভ পায়, ওটা দিয়ে আমার সংসার চলত। এই টাকাটাও বন্ধ করে দিলাম, আমরা না খাই মোট। এই হচ্ছে আওয়ামী লীগ। এই কষ্ট, আওয়ামী লীগের কষ্ট আমি না করে এসেছি। আমার বাড়িতে আমি ঈদ করবো, আমার ভাতিজা মারা গেছে আমি জানাজা করবো, আমার ভাবি মারা গিয়েছে আমি তার জানাজায় অংশগ্রহণ করবো। আমি আমার জানাজায় অংশগ্রহণ করতে পারি না। এই যে আমার স্ত্রী বসা, খাবার দিয়েছে, এই যে এখানে বসা, একসাথে খেতে বসছি, খাবার রেখে ওখান থেকে পালিয়ে চলে গিয়েছি। জীবনের এক কষ্টগুলো কথা যদি মনে হয় যে আমরা কোথায় ছিলাম, কোন দোকানের আগুনে আমরা দাও দাও করে চলছিলাম।
এটা যখন ভাবি বিশ্বের রাত্রিবেলা ঘুম এমনি ভেঙে যায়। এই কষ্ট কি আপনার করছেন না? এই কষ্ট আপনারা করছেন না বলে আমার কষ্ট, আমার থেকে বেশি কষ্ট আপনারা করেছেন। তাই আমি আপনাদের বলতে চাই, প্রিয় ভাইরা, দয়া করে কষ্ট করেন, নির্বাচন পর্যন্ত কষ্ট করেন। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। এই 12-15 বছর আমাদের দেখেছে। আপনারা কেউ ভাবেন না আমরা ক্ষমতায় চলে গিয়েছি, ক্ষমতা কিন্তু এখনো দিতে পারি নাই। ক্ষমতা দিতে গেলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা চাই, আমরা বলেছি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান, আপনারা যারা ক্ষমতা আছেন, আমরা মনে করি আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সমর্থন জানিয়েছে, বিএনপি সমর্থন জানিয়েছে, আমাদের পার্টি সমর্থন জানিয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিন। আপনারা কিন্তু খুব ভালো চালাতে পারছেন, আনন্দ দিচ্ছে। যাই হোক, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের নির্বাচন যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা ফিরে যান, ক্ষমতা ফিরে